দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় নিয়ে নানা প্রশ্ন, আলোচনা সমালোচনার মধ্যে বারবার দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন আলোচনা সমালোচনার মধ্যেই হঠাৎ বিলুপ্ত করা হয় ঢাকা সহ 4 মহানগরের কমিটি এবং সহযোগী অঙ্গ সংগঠন যুবদলের আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্র দলের। এছাড়া গেল শনিবার দলের কেন্দ্রীয় পর্যায়ে রদবদল করে নতুন করে পদায়ন করা হয় ৪৫ নেতাকে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের কেন্দ্রীয় পর্যায়ে প্রায় অর্ধশত নেতার পদের রদবদলেও জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। প্রতিনিয়তই যা ডালপালা ছড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, এটি কি দল পুনর্গঠনের অংশ নাকি সিদ্ধান্তহীনতার প্রতিফলন? বিএনপি নেতারা বলছেন, সরকারের বাধার কারণেই কাউন্সিল ছাড়াই পুনর্গঠন করতে হচ্ছে দলকে। গঠনতন্ত্রের অর্পিত ক্ষমতা বলেই দলের চেয়ারম্যান যেটা সঠিক মনে করছেন, যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়েছেন। যারা এসছেন সবই আন্দোলন সংগ্রাম দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী এবং তারাই এখানে মনোনীত হয়েছে। কয়েকটা ডিস্ট্রিক্টে বোধহয় নাম নাই বা বললাম, যখনই করতে যাই কোনো না কোনো একটা বাধা আসে। তো বাট এটাও আপনার মানে এত তো সত্ত্বেও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কিন্তু প্রতিদিনই টাইম দিচ্ছে কোনো না কোনো জায়গায় পূর্ণাঙ্গ কমিটি করার জন্য, এবং নিয়ম নীতি মেনেই উনি কমিটি করতে বলতেছে। সেই নিয়ম নীতি মানাটাই আমাদের জন্য একটা সমস্যা এখন দাঁড়িয়ে গেছে। সামনের দিনে সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে গঠনতন্ত্র মেনেই দলের পুনর্গঠন করা হচ্ছে দাবি বিএনপির এই শীর্ষ নেতার। পরীক্ষকের সাথে আর পরীক্ষার্থীর সাথে তো দ্বন্দ্ব নাই, পার্টির চেয়ারম্যানের সাথে তো কারো দ্বন্দ্ব নাই। তো সুতরাং উনি যখন নাম্বার দেয়, উনিও তো কে কতটুকু লেখছে, কে কতটুকু নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করছে ততটুকুই তো দিচ্ছে। ঢাকা মহানগরীতে ভারপ্রাপ্ত সদস্য সচিব কয়বার পাল্টাইতে হইল? এটা কি ইচ্ছা করে পাল্টাইতে হয়েছে? আমাকে বাধ্য করছে। তো সুতরাং এটা কাউন্সিল হওয়ার যে পরিবেশ, সেটা রাজনৈতিক পরিবেশ। আমি আন্দোলনের কথা বাদ দিলাম, আমি বড় বড় বিক্ষোভ মিছিলের কথা বাদ দিলাম, বাট আমি যে আমার একটা জেলায় একটা অনুষ্ঠান করবো, সবাই ডাকবো, আমি একটা কাউন্সিল করবো, তার জন্য আমার পুলিশের অনুমতি লাগবে। পুলিশ অনুমতি না দিলে আমি করতে পারবো না। তো এখন তাহলে আমাকে কী করতে হবে? আমার বিকল্প পথ তৈরি করতে হবে, ঠিক কিনা? যে কোনো সুবিধা মতো সময়ে দলের আনুষ্ঠানিক কাউন্সিলের বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।